আজকের আলোচনা তোমাদেরকে নিয়ে আর কোনো আলোচনা নাই। বাংলাদেশের মধ্যে সবচাইতে লাং করা কন্টেন্ট ক্রিয়েটর হচ্ছে তোমরা। তোমরা রূপে আর কোনো কন্টেন্ট ক্রিয়েটর নাই। আরে জুকার ভাই ওটা নাম করা না, নাম করা। আরে হইলো এক কথাই, আমি তো আর বাংলা কইবার পারি না, মাঝে মাঝে তোমাদের কারণে বাংলাটা বলতে হয়। আচ্ছা যাও, তোমরা সমস্যাটা কি ভাঙ্গা কও। আরে সমস্যা নাই মানে কঠিন বড় সমস্যা। আগে আমি আসলাম বউ ব্যবসায়ী, বউ ভিডিও মনে বানাইতাম, মোটামুটি ভালো একটা ইনকাম করছি। ইনকাম কইরা যে দেখতেছি যে মানুষে মানবতার ফেরিউলার সাহায্যে বেশি বেশি কামাইতেছে, এরপরে লাগি হলাম মানবতার ফেরিউলার সাহায্যে। এখন দেখি আমার সে ভিউ বেশি থরসব বিলালের, লাখ লাখ টাকা দান করা, এখন আমি ভিউ পাইতেছি না। এইভাবে যদি চলতে থাকে তাহলে তো আমার ভিক্ষা করে খাওয়া লাগবো। এইভাবে যদি আমি ভিউ কম পাই তাহলে আবার কিন্তু কাপড় ব্লগ শুরু করে দেয়। ও আচ্ছা, তাহলে তোমার নামই জুয়েল, তুমি আগে আসলে বউ ব্যবসায়ী, কখন হয়েছো মানবতার ফেরিওয়ালা। আচ্ছা যাও, এটা আমি দেখতাছি। ও তাহলে তুমি নাচা ভাই বিনোদন, তোমার তো ফলোয়ার সংখ্যা কম না, 2.4 মিলিয়ন। তারপরে তোমার সমস্যাটা কি? তুমি খালি মানুষের ভিসার মধ্যে আঙ্গুল দাও গেলে গা। তোমার কোনো সমস্যা থাকলে ভাঙ্গা কও আমার লগে, আমি সমাধান করে দেন। আচ্ছা জুকার সাহেব, আমার অত ফলোয়ার দেখলাম, মানুষের পিছন দিয়ে আঙ্গুল দেখলাম, কিন্তু আমার ভিডিও যে ভিউ না এটা তো দেখলাম না। যদি এবার চলতে থাকে তাহলে আমার টিমের বেতন করতে দেন, আমার কি গরু বেচা দেন? আগে আমার ভিউ ঠিক করুন। কবে একটা ভিডিও বানাইছিলাম, সিম্বার বা কোন কানে মাই এখন মাছ কানে, এরপর থেকে আমি ভালো ভিউ পাইতেছি না, আমার কোন ডায়লগ ভাইরাল হইতেছে না। কেন কেন বাট ভাই? তোমার ভিডিওতে ভিউ নাই, তাহলে তুমি নামি তো চকিবা না, তো কোবেচা কাপড়ের ব্যবসায়ী হই চকিবা। হাই জানি আর আমার লগে মিছা কথা কইও না। আমি ফেসবুকটারে সৃষ্টি করছি, সারা পৃথিবীটা আমি চালাই, আমি বিশ্বের মধ্যে 2 নম্বর ধনী হয়ে গেছি। তারপরে তুমি আমার লগে মিস কথা কও না। না তোমার মধ্যে যদি তোমার ভিডিওতে যদি ভিউ না হইবো তাহলে তুমি কাপড়ের দোকান কেমনে দিছো? কি এখনো সময় আছে, ভালো হয়ে যাও। মানুষের দিশা আঙ্গুল দিও না, কেটা কি করো সব কিন্তু আমি ভালো হয়ে জানি। সব জানে বিল্লালে 100 টাকার বই 1000 টাকা বেচালতেছে, শার্ট গেঞ্জি হাফ প্যান্ট জাইন কাটা তো বেচালতেছে, মানুষের লেসু গাছের পাতা ছিঁড়ে বেচালতেছে। এই খবর কেডা রাহে? এ বিলাল, তোমার কি সমস্যা? তাড়াতাড়ি ভাঙ্গে কও। জুকার সাহেব, আমার লইয়া ফেসবুকে তো মাথা ব্যথা কে, আমি এই যে দেখুন একটা বই, এই বইটা লিখতে আমার 6টা বছর সময় লাগছে। এই বই যদি আমি 1000 টাকা বেশি, এটা কি বেশি চালাই? আমার বক্তব্য আছে, এই বই 10,000 টাকা কিনে নেবো, কিনে নিছেও আমি বেচিও। এই যে আমার শার্ট, এই শার্টটা আমি নিলামে তুললাম, নিলামে তুললে আচ্ছা টাকা খেতাম, আমি খাইতাম না, আমি গরিব ধরে দান করেলাম। 2 দিন আগে এক মাইয়া আইছে আমার জাঙ্গিয়া, কিন্তু 1 ঘন্টা কার হয়েছে, আমি বেশি নাই জানেন, এরকম বালা কাজ করি নাই। জুকার সাহেব, আমি আগে বেচতাম কফি, এই ব্যবসা কিন্তু আমি ছাড়ি নাই। আপনার ডকুমেন্ট কেমনে? এই যে দেখুন আমি যে বইটা লেখছি, এই বইয়ের মধ্যে যা কিছু আছে সব মনে করুন যে গুগলের মধ্যে আগে থেকে রয়েছে। বিভিন্ন লেখকের কাছ থেকে আমি চুরি করছি, থেকে আমি লেখছি। এটারও কিন্তু একটা কপি বলে, বুঝছেন? আমি কিন্তু কপির ব্যবসা ছাড়ি নাই। আগেও কপি বেচতাম, কখনো কপি বেশি। আগে মনে করুন যে বানায় কপি বেচতাম, তখন মানুষ এটি হাওলাত করে আইনিয়া ChatGPT দিয়া গুগল দিয়ে আইনিয়া ট্রান্সলেট করে দেখুন যে এর বেতে আমি বলছি। এটাও কিন্তু একটা কপি। ব্যবসা কিন্তু একটা খারাপ না, বুঝছেন? আচ্ছা একটা জিনিস বুঝলাম না, তোমার এত ব্যবসা থাকতে তুমি ফেসবুকে গেলে গাইছো, তুমি ব্যবসা লয়ে একা করিয়া তাও কা। আচ্ছা তোমার কি সমস্যা? তোমার বুকের মধ্যে লেখা আছে শহীদুল ভাই টিম কট খাও ফ্যামিলি, এর মানে কি? তুমি গেলে গাইছো, তুমি তো ভাঙ্গে ভাঙ্গে কইছে দিই আমার লগে। আর জুকার ভাই, আমি মাঝে মাঝে কট খাই। আগে শত শত ফানি ভিডিও করছি, কিন্তু কোনোদিনও ট্রেনিং এ উঠতে পারছি না। যেহেতু দিন কট খাইলাম, এই ট্রেনিং এ উঠতে পারলাম। এখন আমার কট খাওয়া নিয়ে মাইন্ড হইছে মাথা ব্যথা। এখন আমি আবার কট খাওয়া ছাইনা দিছি, আমার বিয়ে কমে গেছে। এখন আইনে কই না কি করতাম? এখন কি আমার কট খাইতাম নাকি বিলালে পিছনে আঙ্গুল দিতাম? আইনে কই তোমরা সবারই তো কঠিন সমস্যা, কেউ ভিউ নাই, কেউ টেহা নাই। কেমন আমি ভিউ বাড়াইম না টেহা বাড়াইম? তোমরা যেটা কইবা আমি এটাই করাম। দুইটাতে কিন্তু একটা কইবা, কোনটা করতাম? দুইটাই মানে মিলিয়ন ভিউ হইলে যাতে আগের মতো টিয়া দেয়, এটার ব্যবস্থা করে দেন, যাতে ভিউ হইলে দাদা আমি ঠিক কইলে মিলিয়ন ভিউ পাই, এরকম একটা ব্যবস্থা করে। আচ্ছা তোমরা যে সবটাই চাইতেছো, তোমরা বাংলাদেশের মধ্যে খাওয়ার অভাব নাই। যে আগে যে পরিমাণ আমি এড পাইতাম, এটা থেকে টাকা পাইতাম, এইটা কিন্তু আমি এখন পাই না। তোমরা এই দাম করতে, আমি খাই করতে। জুকার ভাই, আমরা যদি ভালো ভিউ পাই এতে কি দাম হেঁটে পাইবেন? আমরা যদি ভালো ভিউ না পাই তাহলে টিয়াটা পাইবেন করতে আমরা ভিউ লাগবো। আচ্ছা সবারই ভিউ যদি লাগে, সবারই যদি বিয়ের দরকার পড়ে, তাহলে বিল্লালের পিছনে লাগিয়ে যাও, বিল্লালে হালকা করে লাড়া দাও, আর প্রতি মাসে মাসে লক্ষ লক্ষ টাকা কামাও। আজকে বিচারে নই শেষ, আমি গেলাম, তোমরা থাকো। জুকার ভাই, সবাই যদি আমার পিছনে আঙ্গুল দিতে আমি কই দেব? বইটা আমি লয়ে গেলাম।